আসসালামু আলাইকুম। বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন, বিসিএস, ব্যাংক জব বা অন্যান্য বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য ভোকাবুলারি রিলেটেড যে ধরনের কোয়েশ্চেন আমরা পরীক্ষায় ফেস করি, সে ধরনের বিভিন্ন ভোকাবুলারিকে বিভিন্ন মজার ছলে, নেমোনিক দিয়ে ছোট ছোট ভিডিও ক্লিপ কিংবা মনে রাখার সুবিধার্থে অন্যান্য প্রয়োজনীয় নানা ধরনের ছবি, ব্যাখ্যা বা বিশ্লেষণকে উপজীব্য করে এই ভিডিও ক্লিপগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। এই ভিডিও ক্লিপে আমরা যে ওয়ার্ডটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফ্যাশন। অনেকেই আমরা ফ্যাশন এই শব্দটাকে ফাস্টেন এভাবে চিন্তা করি বা এভাবে বলি। যাই হোক, সেটা ভুল উচ্চারণ, বাট এটা উচ্চারণের ক্লাস না। আমরা জাস্ট এখানে ভোকাবুলারিটাকে মনে রাখার জন্য প্রয়োজনীয় কিছু কথা, কিছু মজার ছলে কিছু কথাবার্তা শুনবো, যার ফলে এই ভোকাবুলারিটা দীর্ঘদিন আমরা মনে রাখতে পারি। ফ্যাশন শব্দটির অর্থ হলো দৃঢ় করা, একত্রে বাঁধা বা যুক্ত করা, কিংবা বলতে পারি আঁকড়ে ধরা। আমি আবার বলছি, ফাসান এই শব্দটির অর্থ হলো দৃঢ় করা, একত্রে বাঁধা বা যুক্ত করা, কিংবা বলা যায় আঁকড়ে ধরা। আমরা যদি নেমোনিক দিয়ে এই ওয়ার্ডটাকে মনে রাখতে চাই তাহলে আমরা এইভাবে বলতে পারি, ফাসান এই কথাটাকে আমরা ফাসলেন এইভাবে বলতে পারি। নেমোনিক কি জিনিস একটু প্রাসঙ্গিক বলে রাখি। নেমোনিক হচ্ছে কোনো একটা পার্টিকুলার ওয়ার্ডকে মনে রাখার জন্য যুক্তিহীন বা অযৌক্তিক মজার ছলে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো ঘটনার সাথে ওই শব্দটাকে আমরা রিলেট করছি, সম্পর্ক যুক্ত করছি, এবং এর মাধ্যমে ওই শব্দটাকে আমরা দীর্ঘদিন বা অনেক বেশি সময় ধরে মনে রাখার চেষ্টা করছি বা মনে রাখতে পারছি। এটাকে আমরা বলছি মূলত নেমোনিক, যার সাধারণ বাংলা হচ্ছে স্মৃতিবর্ধক। অর্থাৎ কোনো একটা ওয়ার্ডকে সাধারণভাবে মুখস্থ না করে সেটাকে কোনো একটা ঘটনা, ব্যক্তি, বস্তুর সাথে সম্পর্ক যুক্ত করে সেটাকে দীর্ঘদিন মনে রাখা যায়। যেমন আমরা যদি যেটা বলছিলাম যে ফাসান মানে কি? ফাসেন মানে এখন যদি কেউ মনে করে যে ফাসেন মানে দৃঢ় করা, আঁকড়ে ধরা, এভাবে মুখস্থ করাটা অনেক বেশি কঠিন তুলনামূলক। কিন্তু আমরা যদি এভাবে চিন্তা করি যে ফাসেন, এটাকে আমরা বলি যে ফাসলেন, ফেঁসে গেলেন কোনো কিছুতে কেউ ফেঁসে গেলেন, ফাসলেন। তো কেউ যদি কোনো কিছুতে ফেঁসে যায় বা কেউ কোনো কিছুতে ফাসলেন, তাহলে এইভাবে আমরা তাকে বলতে পারি যে ফেঁসে গেছেন, ফাসলেন। তার মানে হচ্ছে উনি সেখানে দৃঢ়ভাবে আটকে গেছেন বা কোনো কিছুতে একত্রে যুক্ত হয়েছেন, সংযুক্ত হয়ে গেছেন, এমন ব্যাপারটা। তো যেটা বলছিলাম যে ফাসান মানে কি? দৃঢ় করা, বাধা বা সংযুক্ত করা বা আঁকড়ে ধরা, এরকম কোনো কিছু। তাহলে ফাসলেন মানে কি? কেউ যদি কোথাও ফেঁসে যায় তাহলে উনি আটকে যাবেন, সংযুক্ত হয়ে যাবেন, এরকমই তো কোনো কিছু, তাই না? তাহলে এইভাবে জিনিসটা অনেক বেশি মনে থাকবে। আমরা ফাসান এই ওয়ার্ডটিকে মনে রাখার জন্য ছোট ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছি। এর অর্থ হচ্ছে দৃঢ় করা, একত্রে বাধা বা সংযুক্ত করা বা আঁকড়ে ধরা। আমরা ফাসান এই ওয়ার্ডটিকে যদি একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে চাই তাহলে আমরা এভাবে যদি একটা সেন্টেন্স তুলে আনি, প্লিজ ফাসান ইউর সিট বেল্ট ডিউরিং টেক অফ অ্যান্ড ল্যান্ডিং। বিমান ওঠানামা করার সময় আপনি আপনার সিট বেল্টটাকে শক্ত করে বেঁধে নেবেন, দৃঢ় করবেন বা সিট বেল্টের সাথে নিজেকে সংযুক্ত করে নেবেন। ফাসান মানে কি? দৃঢ় করা, একত্রে বাধা বা যুক্ত হওয়া বা আঁকড়ে ধরা। এরপরে যদি আমরা ফাসান এই ওয়ার্ডটি সিনোনিম বা সমার্থক শব্দ নিয়ে কথা বলতে চাই তাহলে আমরা বেশ কিছু শব্দ এখানে তুলে আনতে পারি। যেমন প্রথমে যেটা রয়েছে অ্যাডহেয়ার। অ্যাডহেয়ার মানে কি? লেগে থাকা, দৃঢ় সংকল্প থাকা, কোনো কিছুর সাথে যুক্ত থাকা, অ্যাডহেয়ার। তো অ্যাডহেয়ার এটাকে আমরা এইভাবে চিন্তা করি যে অ্যাড মানে কি? যুক্ত করা, আর হেয়ার মানে কি? এখানে। তাহলে এখানে যুক্ত করা, কোনো একটা জায়গায় কোনো কিছুকে যুক্ত করা, এইভাবে আমরা চিন্তা করতে পারি। তাহলে অ্যাডহেয়ার এখানে যুক্ত করা বা কোথাও যুক্ত করা, তাহলে লেগে থাকা, যুক্ত করা মানেই তো লেগে থাকা, যুক্ত থাকা, সংযুক্ত থাকা, এরকম কোনো কিছু, তাই না? তাহলে অ্যাডহেয়ার মানে কি? কোনো কিছুতে লেগে থাকা, দৃঢ় সংকল্প থাকা বা যুক্ত থাকা, যেটা ফ্যাশন এই ওয়ার্ডটির সিনোনিম। এরপরে যে ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি অ্যাফিক্স। অ্যাফিক্স মানে কি? অন্য কোনো কিছুর সাথে লাগিয়ে রাখা, সংযুক্ত বা বেঁধে রাখা, এটাও সিনোনিম। এখন অ্যাফিক্সকে আপনি কিভাবে মনে রাখতে পারি বা আমরা কিভাবে অ্যাফিক্সকে মনে রাখতে পারি? ফিক্স মানে কি? ফিক্স মানে লাগানো, ফিক্স, ফিক্স করা, ফিক্স করে দাও, লাগিয়ে দাও, এরকম যদি আমরা বলি তাহলে অ্যাফিক্স, অ্যাফিক্স মানে লাগানো। যেমন আমরা বলি সাফিক্স, প্রিফিক্স, এভাবে আমরা বলি। ইংরেজি গ্রামারের মধ্যে রয়েছে এ ধরনের আলোচনা বিষয়বস্তু। তো অ্যাফিক্সকে আমরা বলতে পারি ফিক্স। ফিক্স মানে লাগানো। হ্যাঁ, তাহলে এটা আবার ফিক্সড না, ফিক্স। এটা ফিক্স, অ্যাফিক্স, ফিক্স, এভাবে আমরা চিন্তা করতে পারি। ফিক্স মানে লাগানো, কোনো কিছুর সাথে লাগিয়ে রাখা। তাহলে এটা ফ্যাশন এই ওয়ার্ডটির একটা সিনোনিম। এরপরে যে ওয়ার্ডটা রয়েছে অ্যাটাচ। অ্যাটাচ মানে কি? সংযুক্ত করা, অ্যাটাচমেন্ট। বলে অ্যাটাচমেন্ট মানে কি? সংযুক্তি। তাহলে এই জিনিসগুলো খুব সহজ। এভাবে চিন্তা করে প্র্যাকটিক্যালি আমরা যদি আমাদের জীবনে যে পরিচিত বিভিন্ন ওয়ার্ড আছে, ঘটনা ঘটে, সেগুলোর সাথে যদি আমরা রিলেট করতে পারি তাহলে ওয়ার্ডটা অনেকক্ষণ মনে থাকবে বা অনেক দিন মনে থাকবে। অ্যাটাচ মানে সংযুক্ত করা বা কোনো কিছুর সাথে একত্রে লাগানো, এরকম কিছু একটা অ্যাটাচমেন্ট, এভাবে আমরা চিন্তা করতে পারি। এরপরে আমরা বলতে পারি টাইটেন। টাইটেন মানে কি? আঁটসাঁট করা বা আটসাঁট করা। এটা বিভিন্নজন বিভিন্নভাবে উচ্চারণ করে। মানে সোজা কথা, কোনো কিছুকে শক্ত করা, দৃঢ় করা। তো আমরা এভাবে চিন্তা করতে পারি যে টাইট, টাইট থেকে হয়েছে টাইটেন।
টাইট থেকে কি হয়েছে টাইটেন। টাইট মানে কি শক্ত, দৃঢ় এরকম কোনো কিছু। তো দৃঢ় জিনিস শক্ত জিনিস তো অবশ্যই একত্রে থাকে, তাই না? তাহলে দৃঢ় বা শক্ত, টাইট থেকে হয়েছে টাইটেন, যেটা আঁটোসাঁটো করা বা আটসাট করা এরকম কিছু একটা। তাহলে টাইটেন এটা হচ্ছে ফাসেন এই ওয়ার্ডটির সিনোনিম। এরপরে যেটা রয়েছে স্ক্রু। স্ক্রু স্ক্রু আমরা বলি স্ক্রু ঢিলা হয়ে গেছে। তো স্ক্রু ঢিলা হলে কি হয়ে যায় হালকা হয়ে যায়। তো স্ক্রু মানে কি স্ক্রু দিয়ে কোনো কিছুকে শক্ত করে লাগানো হয়। আমরা এভাবে চিন্তা করতে পারি যে স্ক্রু দিয়ে কোনো কিছুকে শক্ত বা মজবুত করে লাগানো হয়। তাহলে স্ক্রু মানে কি শক্ত বা মজবুত করা। স্ক্রু দিয়ে কোনো কিছু শক্ত বা মজবুত করে লাগিয়ে রাখা হয়। তাহলে স্ক্রু এটাও হচ্ছে ফ্যাশন এই ওয়ার্ডটির একটা সিনোনিম। তাহলে ফ্যাশনের সিনোনিম আমরা কাকে কাকে পেলাম? আমরা পেলাম অ্যাডহিয়ার, আমরা পেলাম অ্যাফিক্স, অ্যাটাচ, টাইটেন অ্যান্ড স্ক্রু। এরপরে ফ্যাশন এই ওয়ার্ডটির যদি আমরা অ্যান্টোনিম বা বিপরীতার্থক নিয়ে কথা বলতে চাই, আমরা বলতে পারি ডিটাচ, বিচ্ছিন্ন করা। আমরা এই ওয়ার্ডটার সাথে পরিচিত, ডিটাচ করা। টাচ মানে কি আমরা এভাবে চিন্তা করতে পারি, টাচ টাচ মানে কি স্পর্শ করা। তো ডিটাচ মানে স্পর্শ না করা বা এরকম কিছু একটা। এটা মানে এটা লজিক্যাল কোনো বিষয় না, বাট আমরা এটাকে মনে রাখার সাথে চিন্তা করছি এভাবে। টাচ আমরা যদি বলি TOUCH টাচ, আমরা যদি বলি টাচ, তাহলে টাচ মানে কি স্পর্শ করা। তো ডিটাচ মানে স্পর্শ করা যায় না এমন, মানে দূরে থাকলে স্পর্শ করা যায় না। কোনো মানুষকে স্পর্শ করতে হলে আমার বন্ধু বান্ধব কাউকে যদি আমি একটু স্পর্শ করতে চাই, আমার ফ্যামিলি, আমার সন্তান, আমার ছোট বোন, কাউকে যদি আমি একটু মাথায় হাত দিয়ে আদর করতে চাই, তার মাথায় স্পর্শ করতে চাই, তাহলে তাকে কাছে থাকতে হবে। আর ডিটাচ মানে কি দূরে চলে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল। টাচ থেকে ডিটাচ এভাবে আমরা চিন্তা করতে পারি। লুজ, লুজ মানে আলগা, আমরা জানি ঢিলে বা এরকম কোনো কিছু একটা সহজ। এটা ফাসন এই শব্দটির অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ। এরপরে যদি বলি রিলিজ, রিলিজ মানে কি ছেড়ে দেয়া, মুক্ত করে দেয়া। তো রিলিজ ছেড়ে দেওয়া, মুক্ত করে দিলে কোনো কিছু যে সংযুক্ত অবস্থায় ছিল বা দৃঢ় ছিল বা একত্রে ছিল সেটা বিচ্ছিন্ন হয়ে গেল। রিলিজ করে দিলাম, মুক্ত করে দিলাম, খুলে দিলাম। এরপরে বলা হচ্ছে আনসিল করা, সিল সরিয়ে ফেলা বা ভেঙে ফেলা। অনেক সময় বলে না যে সিল গালা করে দিয়েছে। সিল গালা করে দিয়েছে মানে কি কোনো কিছু এক জায়গায় বন্ধ করে দিয়েছে, আটকে দিয়েছে। সিল করা মানে আটকে দেয়া। তাহলে আনসিল মানে কি সিল খুলে ফেলা। একটু আগে আটকে দিয়েছিল, এবার আনসিল করে ফেলছে মানে সেই আটকে দেওয়াটা খুলে ফেললো। এভাবে আমরা চিন্তা করতে পারি। এরপরে যে ওয়ার্ডটা রয়েছে আনচেইন। চেইন মানে কি? আনচেইন মানে বন্ধন মুক্ত করা। চেইন দিয়ে আমরা বন্ধন তৈরি করতে পারি, চেইন দিয়ে আমরা আটকে রাখতে পারি কোনো কিছুকে। আমরা আমাদের পোষা প্রাণী হতে পারে বা গরু ছাগল কোনো কিছুকে আমরা চেইন দিয়ে কি করি আটকে রাখি। তো আনচেইন মানে চেন খুলে দিলাম। তো চেন খুলে দিলে কি হলো? সেটা বন্ধন মুক্ত হয়ে গেল, সেটা ফ্রি হয়ে গেল। তাহলে এই যে শব্দগুলো ডিটাচ, লুজ, রিলিজ, আনসিল অ্যান্ড আনচেইন, এগুলো ফ্যাশন এই ওয়ার্ডটির অ্যান্টোনিম। বন্ধুরা, এখানে অনেকগুলো ওয়ার্ড আমরা অনেকভাবে আলোচনা করেছি। আশা করি এই আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন। অসংখ্য ধন্যবাদ।